ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তো বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি হতে চলেছে। শেষ অবধি দেখো ভিডিওটা। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি নতুন চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এখন আমরা রয়েছি অ্যাকচুয়ালি পাটুলিতে। তো অ্যাকচুয়ালি ততার সাথে ঘুরতে বেরিয়েছিলাম, অনেকদিন পরে ওর সাথে টাইমিং স্পেন্ড করা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এই আছে ম্যাডাম পাশে। তো অ্যাকচুয়ালি ওর বায়না হয়েছে আজকে সিনেমা দেখতে যাবে, মুভি দেখতে যাবে। কি মুভি দেখতে যাবে? খাদানের কি গান ট্রেন্ডিং চলছে, তো এখন ও খাদান দেখতে যাবে। তো এই মুহূর্তে নিয়ারেস্ট সিনেমা বলতে মেইনলি খাদানের গানটা শুনতে যাবো, কিশোরী গান শুনতে যাবো আমি। তো অ্যাকচুয়ালি এখন আশেপাশে দেখলাম যা মানে মুভি হলগুলো রয়েছে, তো তাতে আশেপাশে কোনো এখন যা টাইমিং 7টা প্রায় বাজে, তো একমাত্র আছে 8টার শো সিনেপোলিস অ্যাক্রোপলিস মলে। তো ওখানেই আমরা এখন যাচ্ছি। তো দেখি, লেটস গো, তোমরা দেখতে থাকো আর দেখি সিনেমাটাও। হ্যাঁ, সিনেমা হলে সিনেমা দেখতে গেলে ফাইন করবে এরকম ভিডিও করলে। তো যাই হোক, আমরা হ্যাঁ অবশ্যই তোমাদেরকে, হ্যাঁ আর কিছু না, চলো দেখা হচ্ছে হলে কি, নইলে আমরা লেট হয়ে যাবো। চলো চলো চলো, টাটা। তারপর তাড়াতাড়ি করে পার্কিং এ গেলাম। পার্কিং এর ওখান থেকে আমার গাড়িটাকে বের করলাম। বের করে আমি এবার তাড়াতাড়ি করে রওনা দিচ্ছি, কেন বেশি হাতে টাইমও নেই, সেই জন্যই আর কি গাড়িতে উঠেও গেলাম। তো তোমরা বন্ধুরা যাই বলো না কেন, একটা জিনিস হচ্ছে, শীতের রাত্রে কিন্তু এই 2 চাকা গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। যারা একমাত্র চালায় তারাই জানে। 4 চাকা না, চারদিকে কাজ টাজ বন্ধ, কিন্তু 2 চাকাটা প্রচন্ড ঠান্ডার মধ্যে চালাতে কষ্ট হয়। তবু আমি গ্লাভস এবং হেলমেট টেলমেট পরে নিয়েছিলাম বলে ঠান্ডা লাগছিল না। আর রুবির ওইদিকে অতটা ঠান্ডাও ছিল না ততটা ওই রোডটায়। তো আমরা ফাইনালি ডেস্টিনেশনের কাছে একদম আমরা চলে এসেছি প্রায়। আমাদের অ্যাক্রোপলিস মল, ওই যে দেখা যাচ্ছে রেড কালারের অ্যাক্রোপলিস লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমার খুবই মজা লাগছে, আজকে আমি দেখতে যাবো অ্যাক্রোপলিস মলে। দেখো, দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এখন অ্যাক্রোপলিস মলের একদম সামনে। এখানে আমরা একটা সাইডে অ্যাকচুয়ালি গাড়ি পার্কিং, এখানে প্রচন্ড সমস্যা, তো একটা ভালো জায়গা দেখে আমরা এখানে গাড়িটা পার্কিং করে তারপরে ভিতরে যাওয়ার জন্য এন্ট্রি নিলাম। আর একজন দেখো কত এক্সাইটমেন্ট যাচ্ছে। আর এই টয় ট্রেনটা কারা কারা চড়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও। আর ঢুকেই বন্ধুরা দেখো, একটা জিনিস আমি দেখতে পেলাম, আজকে কোনো একটা এক্সিবিশন চলছিল যেখানে অনেক স্টল বসেছিল দেখলাম বাইরে। দেখো এখানে ফুড থেকে শুরু করে জুয়েলারি, কসমেটিক্স এবং আরো অনেক ধরনের ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস, এটা আমরা গিয়ে ওখানে জানতে পারলাম, আমাদের সবার প্রিয় ইনসাইড আউটসাইড তাদেরই একটা স্টল এখানে ছিল এক্সিবিশনে। তো ফাইনালি আমরা জানতামও না আমাদের সাথে দেখা হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি দেখো একটা জিনিস, যেখানে ভাগ্য যেখানে থাকে সেখানে সব কিছুই হয়, ভাগ্য ভালো থাকলে। আমরা প্রথমে অ্যাকচুয়ালি বেসিক্যালি যেমন ঘোরার হয়, যেন কিছুক্ষণ টাইম যেহেতু আমাদের হাতে ছিল, সেই জন্য আমরা ভালো করে জায়গায় একটা দেখছিলাম এবং অনেক স্টল ভালো ভালো জিনিসপত্র দেখো ও দেখছিল। হ্যান্ডমেড ব্যাগ, এসব জিনিসগুলো এখানে ছিল বেসিক্যালি। তো দেখছিলাম বেশ ভালো ভালো জিনিস, দাম টাম করছিলাম, একটা কিনেছিলাম এখান থেকে ব্যাগ। আর সত্যি বলতে গাইস দেখো, আনফর্চুনেটলি আমাদের সঙ্গে দেখা হয়ে গেল ইনসাইড আউটের পুরো টিম, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি দিদিদের সাথে দেখাই হয়ে গেল। ইনসাইড আউট দিদির সাথে, ওদের সাথে দেখা হয়ে গেল। আই এম টু মাচ হ্যাপি। সার্টেনলি মানে আমি জাস্ট কাঁপছি, মানে আমার এক্সাইটমেন্টটা বলে বোঝানোর মতন না। ভালো লাগলো ওদের সাথে মিট করে, এন্ড উইশ देम অল দ্য বেস্ট ফর देयर চ্যানেল। তোমরা দেখো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মজা পেয়েছো?
সবসময় আমি যাবো এই অর্ণদাদের সাথে। তো ফাইনালি অ্যাক্রোপলিস মলের ভিতরে ঢুকে গেছি অলরেডি। আর ঢোকার মুখে তোমরা দেখতেই পেলে কাদের সাথে দেখা হলো। ইনসাইড আউট আমি সবথেকে বড় ফ্যান ওদের। বেসিক্যালি সত্যি কথা একটা এক্সাইটমেন্ট। আজকে আমি বললাম যে আমি যদি সিনেপলিসে যাবো, দেখতে হয় না যে মানে এক ঢিলে দুটো পাখি মারে, ওই রকম একটা ব্যাপার হচ্ছে। আমার তো অনেক খুশি লাগছে। হয়তো আমাদের টাইম মিলেই বলে বেশি সময় দিতে পারিনি, মানে বেশি কথা হয়ে ওঠেনি, অল্প কিছুক্ষণ দেখা হচ্ছে। বাট আমি যেন পুরো সেলিব্রিটিকে দেখে ফেলেছি। আমার মনের মধ্যে এমন হচ্ছে জাস্ট আপ ডাউন করছিল আমার হার্টবিটটা। তো বন্ধুরা, এবারে আমরা ফাইনালি চলে আসলাম সিনেপলিসের একদম গেটে। আর তোমরা ভেতরে দেখতে পাচ্ছ এরকম ঠিক ডেকোরেশনটা ছিল। এখানে টিকিট কাটার লাইন ছিল, আর এই সাইডে কি কি মুভিগুলো চলছিল সেই টাইমিংগুলো ছিল। আর এই দেখো এক্সাইটমেন্ট কতটা ছিল ওর মধ্যে। তো ফাইনালি আমরা টিকিটের কাউন্টারে চলে আসলাম। আর সত্যি কথা বলতে ওনাদের একটা হাত জোর করে ওয়েলকাম যে ব্যাপারটা, সেটা আমার খুবই ভালো লাগলো। আর আমরা এখন সিট চয়েস করছিলাম কোন সিটে আমরা বসবো। ফাইনালি আমাদের সিট চুজ হয়ে গেল। আর এখানে দেখো 360 টাকা হয়েছিল, সেটা আমরা পেমেন্ট করে দিলাম। তো অ্যাকচুয়ালি দেখো এই টোটালি ছিল ভার্চুয়াল টিকিট। ফোনে একটা মেসেজ আসবে, অন্য সেটাই আমাদের বলে দিচ্ছিল। আর আমি তোমাদের টিকিটটাও দেখিয়ে দিচ্ছি। এটা ফাইনালি আমাদের কনফার্মেশন হয়ে গেল যখন পেমেন্টটা হলো। তারপরে এইটা ছিল আমাদের টিকিট, এই দেখে নাও খাদান, এই যে বেঙ্গলি সিনেপলিস বলে লেখা। আর ফাইনালি ঢুকে দেখলাম কিছুক্ষণ বাকি আছে, এখন অবধি যে আগের যে শোটা চলছে সেটা এখন অবধি এন্ড হয়নি। আমরা এখন ওয়েটিং করছি। তো বন্ধুরা দেখো, আমাদের মতো এনারাও কিন্তু অনেকে ওয়েট করছিল এতদিন পরে, যেহেতু আমি গিয়েছিলাম ওকে নিয়ে সিনেমাটা দেখতে। তো আমি ভেবেছিলাম সেরকমভাবে অত ভিড় হবে না, বাট দেখলাম না, সত্যি একটা ট্রেন্ডিংয়ে চলছে ব্যাপারটা। অনেকেই শো করছিল। এখন বাজে দেখো 7:58। আর দেখতে দেখতে জাস্ট এন্ট্রি শুরু হয়ে গেল। তো এন্ট্রির মুখে জাস্ট আমি একটা জিনিস ভালো লাগলো, প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন এটা চেকিং করছে একটা ওয়েলকাম আমাদের করছে হাত জোর করে। আর ফাইনালি দেখো আমরা ভিতরে ঢুকে গেলাম, বসে গেলাম আমাদের নিজস্ব সিটে। আর কিছু অংশ আমি তোমাদের দেখাচ্ছি খাদানে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তারপরে বন্ধুরা আসলো সেই গ্রাম বাংলা উজাড় করা, তোলপাড় করা সেই গানের দৃশ্য, যেটার জন্য এত কষ্ট করে যাওয়া। ডুবেছে
कोई संबंध नहीं है। তো গাইস ফাইনালি আমরা মুভি থেকে বেরোলাম। মুভি কেমন হয়েছে সেটা বলো। ভালো লেগেছে, মানে দৃশ্য যে ভালো লাগছিল এটা আমি বুঝতে পারি। কিন্তু লিটারালি আমার ভালো লাগেনি। আমার ভালো লেগেছে। তো তারপরে বন্ধুরা এই সুন্দর একটা মিরর পেয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর একটা জিনিস অনেস্টলি তোমাদের কাছে শেয়ার করছি, সেটা হচ্ছে যে সিনেমাটা দেখে আমি এটুকুনি বুঝলাম স্টোরিটা আরও সুন্দর হতে পারতো। এটা জাস্ট একটা ট্রেন্ডিংয়ের উপরে বেরিয়ে গেছে মুভিটা, আর কিছুই না। মুভিটার স্টোরিটা আরও অনেক সুন্দর হতে পারতো। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা অ্যাক্রোপলিস মানে একদম উল্টো দিক থেকে আমরা ডিনার করছিলাম। আমি নিয়েছিলাম হচ্ছে রুমালি রুটি, আর সঙ্গে হচ্ছে মটন কষা, আর ও দেখো রাইস আর চিলি। আমরা কাঁপতে কাঁপতে আর কি এখন বাজে 12:11 পাক্কা। এখন আমরা রয়েছি পাটুলিতে। ও শুনশান রাস্তা, ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে। তুমি দেখো পাটুলিও পুরো ফাঁকা, হয় একটা কার প্রোফাইল হয়তো রয়েছে, বাট পুরো ফাঁকা পাটুলি। দোকানপাট না আছে, লোকজন আছে ওই জায়গাটায়, দক্ষিণ আছে, ফুড পার্কের ওখানে লোকজন আছে, ফুড কোর্টের ওখানে লোকজন আছে, এখনো আছে। আমরা সোনারপুর চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ সোনারপুর পুরো ফাঁকা ফাঁকা, একদম কামালগাছি রোড ধরে পুরো ফাঁকা সোনারপুর। এই যে সোনারপুর স্টেশন, এইদিকে আমরা চলে যাচ্ছি রেল কোয়ার্টারের দিকে। তো টাটা, গুড নাইট। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী ভিডিওগুলো আসছে জাস্ট ধামাকাদার, শুধু দেখতে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো।